আমি গাজীপুর থেকে বলছিলাম। জি দর্শক বলুন। জি, আমি ওই পাটের ভালো পিস পাইতেছি না বাজারে, আর নিজে কিভাবে সংগ্রহ করা যায় বীজ, এইভাবে একটু আমার একটু বলবেন। পাটের বীজ সংগ্রহ করতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজে কিভাবে রাখা যায়, আমি যে পাট তৈরি করি এটা যে বীজ আসে, আমি এটা কিভাবে রাখতে পারি। আচ্ছা, আপনি নিজেই কিভাবে সেটা উৎপাদন করতে পারবেন। ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। স্যার, পাটের বীজ আসলে নিজে কিভাবে উৎপাদন করা যায় এই ব্যাপারটা এটা আমি বুঝতে পেরেছি। উনি গাজীপুরে পাট চাষ করেছেন এবং পাটের বীজ উনি কিন্তু নিজে উৎপাদন করেছেন। সেই বীজটা যেহেতু যখন উনি লাগাবেন ওই সময় ঠিকমতো পান না বলে বাড়িতে সংরক্ষণ করবেন। এই সংরক্ষণের জন্যে উনি পাটের বীজ ভালোভাবে শুকাইতে হবে, একদম যেটা আর্দ্রতা 10-এর কাছাকাছি বা 10-এর নিচে আনতে হবে, যেটা আসলে কৃষক ভাইরা তো আর মাপে করতে পারবে না, দাঁতে দিলেই বুঝতে পারবে যে দাঁতের এর আর্দ্রতা কীরকম হয়েছে, কটকট শব্দ করলে। এই অবস্থায় এই বীজটাকে একটি মাটির হাঁড়িতে বীজ রেখে সেই হাঁড়িটা যদি ওই কাদা দিয়ে বন্ধ করে দেয়, একদম এয়ার টাইট করে দেয়, তাহলে এইটা 2-3 মাস ঠিক থাকবে। এরপর আবার রোদে দিতে হবে, রোদে দিয়ে আবার সেটা বন্ধ করে রাখতে হবে। এইভাবে রাখলে 3, 4, 5, 6 মাস পর্যন্ত বীজ সংরক্ষণ করতে পারবে।